ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের উত্তর গাজার শেষ হাসপাতালটির কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। শুক্রবার সেখানকার কামাল আদওয়ান হাসপাতালটি পুড়িয়ে দিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জিজ্ঞাসাবাদের নামে ওই হাসপাতালের পরিচালকসহ বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজার সর্বশেষ হাসপাতালটি পুড়িয়ে দিয়েছে। হাসপাতালের অপারেটিং রুম ও জরুরি বিভাগ ধ্বংস হয়ে গেছে। হাসপাতালের সকল রোগী ও কর্মীসহ আনুমানিক ৩৫০ জনকে সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। হাসপাতালের একটি সূত্রের বরাত দিয়ে আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী হাসপাতালের চিকিৎসা সুবিধার বিভিন্ন অংশে আগুন দেয়ায় হাসপাতালের অন্তত ৫ জন কর্মী পুড়ে মারা গেছেন। শুক্রবার ইসরায়েলি বাহিনী বিবৃতিতে বলেছে, তারা উত্তর গাজার হাসপাতাল ও আশপাশে অভিযান চালাচ্ছে। তাদের দাবি, হামাস শক্তিশালী ঘাঁটি হিসেবে হাসপাতালটিকে ব্যবহার করত। এদিকে কামাল আদওয়ান হাসপাতালে অভিযানের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব ও জর্ডান। দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। হাসপাতাল পুড়িয়ে দেওয়ার ঘটনাকে সুস্পষ্ট যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অন্যদিকে ইহুদিদের নিয়ে হজরত ইউসুফ আলাইহিসসালামের পবিত্র সমাধিতে ঘুরে বেড়িয়েছে বর্বর ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে হামলা চালানোর পর হজরত ইউসুফ আলাইহিসসালামের সমাধিতে যায় দখলদার ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ বলছে, হজরত ইউসুফ আলাইহিসসালামের সমাধির আশপাশে ইসরায়েলি সেনাদের অন্তত ৩০টি গাড়ি দেখা গেছে। ওই সমাধি ঘিরে ফিলিস্তিন ও ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের মধ্যে প্রায় সংঘর্ষ হয়। এস এম বাবু, এশিয়ান পোস্ট।